দিদি যে ভাতাটা দিচ্ছেন কেবল মাত্র ছেলেপেলেদের বিড়ির খরচা আর হয়তো দু একটা চায়ের খরচা। এ ভাতা দিয়ে ছেলে মেয়েদের মন ভরানো যায় না, যাবেও না, বরং উনি আখেরের ক্ষতি করছেন। উনি এটা বন্ধ করে যুবক ছেলে মেয়েদের যাতে ভবিষ্যতে ভালো হয় এবং কার্যকলাপ হয়, তাদের ভবিষ্যতে জীবনের যেন কোনো বড় আশা নিয়ে কোনো কাজ করতে পারেন, সেই সব পরিকল্পনা নিয়ে দিদি যদি আগাইতে পারে তাহলে আগামী 26-এ উনি লড়তে পারবেন। তাছাড়া দিদির এই যা 26-এর যা ফলাফল হবে তাতে দেখা যাবে আকাশের বৃষ্টিতে যেমন পাথর পড়ে সেই পাথরের মতো ভাঙচুর হয়ে যাবে। এই সরকার কোনোদিনই টিকবে না। আর এই যে সভাপতি, আমরা এই সভাপতিদের কোনো স্কুল নাই, তাদের সার্টিফিকেট নেই যে কোন স্কুলে আমরা পড়াশোনা করেছি সেটা ওনারা বলতে পারবেন না। দিদির জেলা সভাপতি বলেন যে বিএ পাস, এমএ পাস, কিন্তু কোন কোন স্কুলের পাস সেটা দিদির সভাপতি জানেন না, খুঁজলেন না, কিছু করেন না। দিদির সভাপতির ইচ্ছা বালির ঘাট থেকে টাকা তুলে নিয়ে এসে দেন, রাত্রে বেলায় যান, ভোর বেলায় যান, সবজি মান্ডিতে যান, চাষিদের কাছ থেকে টাকা নেন, তুলাবাজি করুন, ধানের টুকুন বিক্রি করুন, ঘরের টাকা নেন। এই সব ফর্মুলা দিয়ে জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নির্দেশ দিয়ে দিদি রাজনীতি করছেন, দিদির লোকজনরা। আর দিদিকে হাততালি দিচ্ছে, দিদি এতই খুব খুশি হচ্ছেন। সঙ্গে সঙ্গে অভিষেক দা কোনো খোঁজ খবর না নিয়ে এই তুলাবাজদের ওপরেই ভরসা রেখে সরকারটা বানাবার চেষ্টা করছে, কখনো সফল হবে না, হতে পারে না।